শুভ সকাল বন্ধুরা, বর্দি স্পেশাল কিচেন থেকে তোমাদের সাথে আজকে শেয়ার করি ঠাকুমা স্পেশাল মুইঠা। এটা আমার ঠাকুমা শাশুড়ির রেসিপি। এটা করতে চিতল মাছের গাদা লাগে, বাড়িতে চামচ দিয়ে কোরানো যায়। মাছের স্কিনটা বাদ দিয়ে গাদার অংশ এতে নিতে হবে। এতে নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, কিছুটা সর্ষের তেল এবং একটা সেদ্ধ করা আলু নিয়েছি। সব একসাথে ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। মাখা যদি ভালো না হয় মুইঠাগুলো শক্ত হয়ে যাবে, তাই ভালো মতো মাখতে হবে। এরপর ভালো মতো মাখা হলে দুটো হাতের মাঝে কিছুটা লম্বা মতো শেপ করে ফুটন্ত গরম জলের মধ্যে ছেড়ে দেব। গরম জলের মধ্যে একটু নুন দিয়ে ফুটতে দেব। 3-4 মিনিটের মধ্যে এগুলো সেদ্ধ হয়ে যাবে। জল থেকে নামিয়ে ঠান্ডা করে পিস পিস করে কেটে নেব। তারপর প্যানে সর্ষের তেল গরম করে ওই মাছের পিসগুলো ছেড়ে দুপিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। চিতল মাছের মুইঠার অনেকেরই মনে হয় বেশ শক্ত, তাই অনেকে করতে ভয় পায়। তোমাদের সাথে সহজ রেসিপি শেয়ার করছি, তোমরাও চটপট করতে পারবে এখন। ওই তেলেই টমেটো বাটা ছেড়ে কিছুক্ষণ নাড়িয়ে হিং যোগ করেছি, একটু কষিয়ে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করেছি। এতে রঙটা ভালো আসবে এবং খেতেও টেস্টি হবে। এরপর ভালো মতো কষাচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আদা বাটা যোগ করছি এবং আবার ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি একটা ছোটো বাটিতে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ আর লঙ্কা গুঁড়ো এবং সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। কড়াইতে সেই মশলার পেস্টটা ঢেলে দেওয়ার সাথে সাথে ভালো মতো নাড়িয়ে আবার মশলা ধোয়া জল দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এরপর অল্প একটু জল দিয়ে ভালো মতো কষাচ্ছি। কষানো যত ভালো হবে খেতেও তত টেস্টি হবে। কষাতে কষাতে তেলটা যখন ভেসে উঠবে সেই সময় পরিমাণ মতো হালকা গরম জল ঢেলে দেব। ফুটে উঠলে ভাজা মুইঠাগুলো ছেড়ে দেব এবং স্বাদ মতো নুন দিয়ে লো ফ্লেমে ঢেকে দেব। কিছু সময় পরে ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো, ঘি ও কাঁচা লঙ্কা ছড়িয়ে আবারও ঢেকে দেব। মিনিট 2 পরে ঢাকনা খুলে সার্ভিং বলে ঢেলে নেব। একদম রেডি আমার চিতল মাছের মুইঠা। সবাই বাড়িতে প্রিপেয়ার করো।